10 থেকে 15 লাখ নতুন কর্মজীবী সৃষ্টি হয়েছে এই পেট্রোলকে কেন্দ্র করে, যারা ভিক্ষা করতে ধরেন। জ্বালানি মন্ত্রী বলছেন সর্বোচ্চ তেলের মজুদ আছে, তাহলে তেল বিলি করে দিলে অসুবিধা কি? পান চুন খাওয়ার পরে সে যে কোনো মানুষের ওয়ালে ওইটা পিক না ফেলা পর্যন্ত তার মনে শান্তি নাই। জ্বালানি মন্ত্রী বলছেন সর্বোচ্চ তেলের মজুদ আছে, তাহলে তেল বিলি করে দিলে অসুবিধা কি? এইভাবে রেশনিং করার প্রয়োজন কি? যখন তেল থাকবে না, গাড়ি চলবে না। বিশেষ করে পেট্রোল অকটেনের গাড়ি চালানোর জন্য তো অস্থিরতার কিছু নাই। এটা সাধারণত পেট্রোল অকটেনের গাড়ি একটু সচ্ছল ব্যক্তিরা চালিয়ে থাকেন। তাহলে কোন জায়গাতে হিসাবটা মেলে আর কোথায় মিলে না? অঙ্কটা আসলে কি আমরা বুঝতে পারছি না কেন? প্রথমত আমি মানবিক বিভাগের ছাত্র, সেই দিক থেকে আমার চেয়ে আপনি অঙ্ক ভালো জানবেন এবং বিজ্ঞানও আপনি আমার চেয়ে ভালো জানবেন। আমি বিজ্ঞান এবং অঙ্কে আমি যদি অঙ্কে ব্যবসার অঙ্ক জানেন। হ্যাঁ, ব্যবসা অঙ্ক জানি এবং আমি আর্টসে পড়া সত্ত্বেও আমি অঙ্কে লেটার পেয়েছিলাম। তো সেই থেকে আমার যেটা মনে হয় যে জীবনের বা যে কোনো একটা মেশিনের, ইভেন মানব দেহের ছোট্ট একটা জায়গাতে যখন একটা অশান্তির শুরু হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, একটা ভুল হয়ে যায়, ওটা একেবারে প্রথম দিনে যদি শুধরানো যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে শুধরানো যায় না, ওটা ক্রমশ বাড়তে থাকে, ভাইরাসের মতো বাড়তে থাকে, মাল্টিপল হতে থাকে। তো এখানে আসলে এই যে ফুয়েল ক্রাইসিসটি প্রথম দিন যখন বলা হলো রেশনিং করতে বলা হলো, দুটো ভুল আমার কাছে মনে হয়েছে। সরকার রেশনিং করতে বললো, এটা রং ডিসিশন ছিল। আর 15 দিনের পেট্রোল জমা আছে, আমাদের দেশে সাধারণত 15 দিনই থাকে, এই কথাটা বলার দরকার ছিল না। ওখান থেকে যে কি কাজটা হলো, যেমন আমরা অফ ইয়ারে বলতেছিলাম, তো সেই দায়িত্বশীল ব্যক্তি এখন কোথায়? এখন মানে যেহেতু সমস্যা হয়ে গেছে, তাকে মেরে ফেললেও লাভ হবে না, এটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে পরবর্তী যে কনসিকুয়েন্সগুলো হয়েছে বা সিকুয়েন্সগুলো হয়েছে, এগুলো আমাদের নৈতিক চরিত্র, অভ্যাস, অস্থিরতা। অনেক ধনী মানুষ, আপনার আমার মতো গাড়ি, তার মাসে হয়তো 50 লিটার তেল লাগে না, কিন্তু সে গাড়ির তেল ভরে রেখেছে এবং পেট্রোল পাম্পে গিয়ে সে আরও 500-1000 টাকা ঘুষ দিয়ে সে 200 লিটার 300 লিটার তেল এনে তার গ্যারেজে রেখে দিয়েছে। এরকম লোকের সংখ্যা লাখ লাখ। ওই অফ ইয়ারে হাবিব ভাই সেটা কি করবে যখন কারো তেল থাকবে না? তখন তেল বের করে সবার সামনে দিয়ে গাড়িতে ভরে নিয়ে উনি ঘুরে বেড়াবেন? না না, এটা সে করবে না বড় ব্যাপার, কিন্তু এটা তো আমাদের একটা অভ্যাস। আমাদের দেশে যখন পান খায়, চুন খায়, এবং পান চুন খাওয়ার পরে সে যে কোনো মানুষের ওয়ালে ওইটা পিক না ফেলা পর্যন্ত তার মনে শান্তি নেই। তো এইরকম যে লোকজন আছে, আপনি এখন তাকে কি বলবেন? সে ওখানে পান খাবে এবং তাও আবার কি বলে গুয়া, গুয়া মানে সুপারি। এর মধ্যে দুই ধরনের গুয়া আছে। একটা হলো ওই দীর্ঘদিন পচিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে ওইটাকে মজানো গুয়া বলে। কিছু মানুষ আছে ওই গন্ধ দুর্গন্ধ আমরা টিকতে পারিনি, কিন্তু ওই গুয়া খেয়ে তাকে পান খেতে হবে না, তার ভালো লাগে না। লন্ডনে আমি পান খাওয়া নিয়ে ঝগড়া করতে দেখেছি পান খেয়ে আবার লন্ডনের মতো জায়গা, তো সেটা সে ওই ল্যাম্পপোস্টের নিচে ওটা ফেলবে, সেই জায়গাটার নাম ব্রিক লেন। এখন এই যে আমাদের মানুষের মধ্যে যে জমানোর প্রবৃত্তি, 2 নম্বর হলো যে এই সময়টাতে অন্ততপক্ষে 10 থেকে 15 লাখ নতুন কর্মজীবী সৃষ্টি হয়েছে এই পেট্রোলকে কেন্দ্র করে, যারা ভিক্ষা করতে ধরেন। সে ডেলি পেতে 500 টাকা। এখন সে চিন্তা করে কোনো একটা পেট্রোল পাম্প থেকে যদি সে 20 লিটার তেল নিতে পারে, যে কোনো ছিল, ভিক্ষুক সেজে না, কৃষক সেজে। মানে ভিখারিকে কেন পেট্রোল পাম্প তেল দেবে? সে কৃষক সাজছে, কোনো একটা বাসার দারোয়ান সাজছে, আমার জেনারেটরের জন্য তেল লাগবে। তো এই কাজ করে সে ধরেন 25 লিটার 50 লিটার তেল নিয়ে সে 100 টাকার তেল বিক্রি করলো 200 টাকা, তার লাভ হয়ে গেল 2000 টাকা। এইভাবে সে ভিক্ষা করে ডেলি যে সে 500 টাকা পাচ্ছে, এটাকে সে একটা পার্ট টাইম ব্যবসা নিয়ে নিয়েছে।